ঢাকা ৬ আসনে নির্বাচনী গণমিছিল করছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, শুনতে পাচ্ছেন? মামুন, গণমিছিলে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন আপনি? সোমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে ঢাকা ৬ আসন, অর্থাৎ সূত্রাপুর, গ্যান্ডারিয়া, বংশাল, কোতোয়ালি এবং ওয়ারী, এই কয়েকটি এরিয়া নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে ঢাকা ৬ আসন। আপনি জানেন যে এর আগে যেটি বলেছিলাম যে ৩টার পরে আসলে গণসংযোগ শুরু হয়েছে। আপনার ব্রাদার্স ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু হয়ে ঢাকা ৬-এর বিভিন্ন এলাকা কিন্তু গণসংযোগের অংশ হিসেবে তারেক রহমান এবং বিএনপি মনোনীত যে প্রার্থী ৬ আসনের তা ইশরাক হোসেন, তিনি তার গণসংযোগ শুরু করেছেন। গণসংযোগের আগে তিনি ৩টি দাবি জনগণের কাছে বলেছেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে বিএনপির ৩১ দফা আছে, সেই ৩১ দফা সংসদে পাশ করার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সাথে আপনি জানেন জুলাই সনদ, সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন। তার সাথে তিনি বলেছেন যে আপনি জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি যে অগ্রণী ভূমিকা পালন করেছিল যে তরুণ নেতা, স্বৈরাচার এর শেখ হাসিনার চোখে চোখ রেখে যিনি কথা বলেছিলেন সেই ইশরাক হোসেন, তিনি বলেছেন যে শেখ হাসিনার বিচার নিশ্চিত যা করার জন্য যা যা প্রয়োজন তিনি সংসদে যেতে পারলে সেটি করবেন। একই সাথে আপনি জানেন যেহেতু এই এলাকাটি হচ্ছে আপনার ঢাকা দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় সন্ত্রাস চাঁদাবাজের আখড়া বলা চলে। এই সন্ত্রাস চাঁদাবাজের আখড়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। তিনি বলেছেন যে তার দল থেকে তাকে যদি বিজয়ী করা হয়, জনমানুষের প্রত্যাশা যদি পূরণ হয়, তাহলে তিনি বলেছেন যে এই এলাকা থেকে যত অপরাধ আছে, যত চাঁদাবাজ আছে, সেই অপরাধী চাঁদাবাজীদেরকে দলের ঠাঁই না দিয়ে তাদের বিচারে আওতায় আনা হবে। এবং একই সাথে তিনি বলেছেন যে এই এলাকা থেকে আসলে তিনি যদি নির্বাচিত হতে পারেন, এই এলাকায় গণমানুষের অনেক সমস্যা আছে, যেহেতু একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এই এলাকায় আসলে অনুন্নত এলাকাটা। আপনি জানেন যে এখানে সাদেক হোসেন খোকা একসময় ৩০ বছর আগে তিনি তৎকালীন যে শেখ হাসিনা, তিনি যে আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন, তাকে তিনি হারিয়ে এই এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। গেরিলা থেকে জননেতাতে তিনি রূপান্তর হয়েছিলেন। সেই আসন থেকে তিনি এবার দাঁড়িয়েছেন। তার প্রত্যাশা তিনি এলাকা থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। জয়লাভ করে তিনি গণমানুষের যত দাবি আছে সেই দাবিগুলো আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন, এমনটি জানিয়েছেন। তো সবাই ছিল আমার কাছে মিছিলের সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা ৬ আসনের নির্বাচনী গণমিছিল করছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা সেখানেই যুক্ত ছিলাম এতক্ষণ।